এটাকে বলে ফিউজ বক্স। এটা বলে কি? ফিউজ বক্স। এটাকে বলে ইয়ার ক্লিনার বক্স। এটাকে বলে গ্যাসের নোজেল। এটাকে বলে উইফার মোটর। এখানে আমি পার্টসের নামগুলো বলে যাই আজকে, ঠিক আছে? এরপরে আজকে ম্যাক্সিমাম লোকই নতুন, যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছে, এরপরে আমি কাজগুলো বলবো, ঠিক আছে? এটা কি বলছি? ফিউজ বক্স। এটা হলো ইয়ার ক্লিনার বক্স। এটা হলো গ্যাসের নোজেল। অনেক সময় গ্যাস লিক হয়ে গেলে, যে গাড়ির গ্যাস লিক হয়ে যেতেছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, তখন চাবিটা বন্ধ করতে হলে এই জায়গাতে বন্ধ করবেন। এই হলো ডান দিকে বন্ধ হয়ে গেল, আর বাম দিকে ওপেন হলো, খুললো। আর পাম্পে যে গ্যাস নিতে হয় এই জায়গা দিয়ে মূলত, হ্যাঁ, এই জায়গা দিয়ে গ্যাস নিতে হয়। গ্যাস নেওয়ার শেষে আবার এটা লাগিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটাকে বলে গ্যাস নজেল। এটা হলো উইপারের মোটর। উইপারের মোটর। এটা কাজ হলো এই যে উইপার ব্লেড চালায়, বর্ষার দিনে উইপার ব্লেড চালায় নাকি। এটাকে বলে উইপার ফ্রেম। এটাকে বলে উইপার ব্লেড। এটাকে বলে উইপার মোটর, ঠিক আছে? এটাকে বলে ইয়ার ক্লিনার বক্স। এটাকে বলে বাটারফ্লাই অথবা থোতল বডি। এটা এক্সস্ট ম্যানিফোল্ড। এটা ইংল্যান্ড ম্যানিফোল্ড। এটা দিয়ে বাতাস ঢোকে ইঞ্জিনে, এটা দিয়ে বাতাস বের হয়। এটা দিয়ে বাতাস, নর্মাল বাতাস ঢোকে ইঞ্জিনে, গরম বাতাস এটাতে বের হয় নাকি। এটার নাম কি? এক্সস্ট ম্যানিফোল্ড। এটা গ্যাসের কিট রেগুলেটর। ওই এই সিলিন্ডার থেকে গ্যাসটা সরাসরি ইঞ্জিনে আসে না, সরাসরি আসে এই কিটের ভিতরে। এখান থেকে আসলে ইঞ্জিনে কতটুকু পরিমাণে গ্যাস লাগবে ওই পরিমাণ মতো ইঞ্জিনে দেয় নাকি। আচ্ছা, এটা হলো ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা ব্রেকের কাজ করে। এটা ব্রেকের বুস্টার। আর এই যে ছোট দেখা যাইতেছে, এটা হলো ব্রেকের চেক বাল্ব। আর এইটা হলো শক অ্যাবজর্বার মাউন্টিং। এটারে অনেকে সকেট জাম্পার বলে। এটা অরিজিনাল আমার শক অ্যাবজর্বার মাউন্টিং। এটা 4 সাইডে 4টা আছে। এটা কি 4 চাকায় 4টা আছে, প্রতিটা গাড়ি দিয়ে আছে। এবার বাস হোক, ট্রাক হোক, আল্লাহ প্রাইভেট কার হোক নাকি, মোটর সাইকেলও আছে। এটা শক অ্যাবজর্বার। এইটার কাজ হলো যে চাকায় যে জাকুনিটা নেয় না, এই জাকুনিটা ও মেনটেন করে। এখানে স্প্রিং আছে, শক অ্যাবজর্বার বোতল আছে, কার্ডিজ আছে নাকি, নিচে হবসের সাথে ফিটিং করা, হ্যাঙ্গারের সাথে ফিটিং করা নাকি। তো এটাকে বলে শক অ্যাবজর্বার মাউন্টিং। এটাকে বলে ইঞ্জিন মাউন্টিং। এটাকে বলা হয় ইঞ্জিন মাউন্টিং। ইঞ্জিন মাউন্টিং 4টা আছে। এই পাশে একটা, ওই আমার এই যে লাঠির মাথায় একটা, আবার এইখানে একটা। আচ্ছা, মাউন্টিংয়ের কাজটা হলো প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু নিজের কাপাকাপি আছে। ইঞ্জিনের কি একটা ভাইব্রেশন বা একটা কাপাকাপি আছে। ইঞ্জিন বলতে এটা থাকবে নাকি। তো ইঞ্জিনের কাপাকাপিটা যিনি বডিতে না আসে, এজন্য মাউন্টিংটা দেওয়া। মানে ইঞ্জিনের যে কাপাকাপিটা আছে, এই কাপাকাপিটা এখানে যদি 10% থাকে, বডিতে আসবে 2%, ড্রাইভিং সিটে যাবে 1% নাকি। তো অনেক সময় দেখা গেলো কি গাড়ির ভিতরে বসলে দেখা যায় গাড়ি অনেক ভাইব্রেশন করে, কাপাকাপি করে, তখন বুঝতে হবে মাউন্টিং ছিঁড়ে গেছে নাকি। ইঞ্জিনের কাপাকাপি বডিতে না যাওয়ার জন্যই মাউন্টিং। যেই গাড়িতে সিসি বেশি, মানে শক্তি বেশি, ওই গাড়িতে মাউন্টিং হলো 4টা। আর যেই গাড়িতে শক্তি কম, ওই গাড়িতে মাউন্টিংতে নাই। এমনও প্রাইভেট কার আছে যে ওই গাড়িতে মাউন্টিং হলো 3টা নাকি। আর এই গাড়িতে মাউন্টিং আছে 4টা। যদি সিসি বেশি থাকে, মাউন্টিং মূলত একটু বেশি দেয় আর কি, ঠিক আছে। তাহলে এটা কি মাউন্টিং। আর এই যে এটা বললাম কি এক্সস্ট ম্যানিফোল্ড। দেখেন আমার পার্টসগুলো আগে পরে হইতে পারে, কিন্তু নাম একই, ঠিক আছে। এইটা একটু আগে বলছি এক্সস্ট ম্যানিফোল্ড। মনে করেন আমি এখান থেকে শিখে আসলে এটা এক্সস্ট ম্যানিফোল্ডই থাকবে নাকি। আমি সুবিধার্থে এখান থেকে শুরু করছি, এদিক দিয়ে আসতেছি নাকি। আচ্ছা, তো এটার নাম কি বলছি? গ্যাসের কিট। এটা কাজ কি? গ্যাসটার ইঞ্জিনে পরিমাণ মতো দেওয়া হয় নাকি, অ্যাডজাস্ট করে। অনেক সময় গ্যাস বেশি খাইলে বা গ্যাস কম খাইলে এখানে টিউনিং করা যায়। এখানে টিউনিংয়ের অ্যাডজাস্টার। ডান দিকে গড়লে ইঞ্জিনে গ্যাস কম আসবে, বাম দিকে গড়লে বেশি আসবে, ঠিক আছে। আবার এখানে নিচে একটা আছে অ্যাডজাস্টার নাকি, রেস কমানো যায়, বাড়ানো যায়। রেস মানে গাড়ির ইঞ্জিনের আরপিএম। স্টার্ট দেওয়ার পরে একটা স্লো মোশন আছে, এই স্পিডে ইঞ্জিনটা ঘুরবে, ওখান থেকে একটু বাড়ানোও যায়, আবার একটু কমানোও যায়। এটা এখানে অ্যাডজাস্টার আছে, এখান থেকে কমানো যায়, বাড়ানো যায়। এই গ্যাসের কিট থেকেও কি কমানো যায়, বাড়ানো যায় নাকি। আচ্ছা, এইটা হলো টাইমিং বেল। আজকে পার্টসের নামগুলো একটু পরিচয় পর্ব হোক, তারপরে কাজের পর্বটা দেবো নাকি। যেমন এটার কাজ আছে, এটারও আলাদা কাজ আছে, এটারও কাজ আছে নাকি। আজকে তাহলে নামগুলো হোক নাকি। এটার নাম কি বলছি? টাইমিং বেল্ট। আর এটা হলো গিয়ে ডায়নামার বেল্ট। এটাকে বলে মেইন পুলি। এটাকে বলে ওয়াটার পাম্প। আর এই যে লাঠির মাথা, এখানে এটারে বলে ডায়নামা অথবা অল্টারনেটর। বইয়ের ভাষায় বলা হয় অল্টারনেটর, আর এমনি লোকালে গ্যারেজের ভাষায় বলা হয় ডায়নামা। এলো ইঞ্জিন অয়েল ফিল্টার। অনেকে এটা মোবিল ফিল্টারও বলে। মোবিল ফিল্টার বললো এটা বুঝবেন, ইঞ্জিন অয়েল ফিল্টার বললো এটাই বুঝবেন। এটা কি বলছি? ইংল্যান্ড ম্যানিফোল্ড। এই তো গুড।
আর এটাকে বলছি কি রেডিয়েটর নাকি। এইটা রেডিয়েটর হোস পাইপ ছোটোটা, এটা রেডিয়েটর হোস পাইপ বড়োটা, এটা ইঞ্জিন কুলিং ফ্যান বা ইঞ্জিন ফ্যান, ওই যে আমার ছোটো ভাই যেভাবে বলে গেছে নাকি। তো এইটার নাম আমি না বললে আপনারা চিনেন, ব্যাটারি। এখানে ছোটো ফিউজ বক্স আছে, যদি ব্যাটারিতে অনেক সময় শর্ট সার্কিট হয় এখানে ফিউজ কেটে যাবে, মেইন ওয়ারিংয়ে সমস্যা হবে না। আর এগুলো তো আপনারা চিনি, এটা সাইড লাইট, এটা হেডলাইট সাইড লাইট নাকি, এটাকে বলে শু গ্রিল, এটা প্লাস্টিকের বাম্পার, এখানে স্টিল বাম্পার, ওগুলো না বললেও আপনি চিনবেন, ঠিক আছে। তাহলে এটা কি বলছি ফিউজ বক্স, এটা কি নাম হবে তাহলে শক অ্যাবজর্বার মাউন্টিং। এটা কি উইপার মোটর, এটা গ্যাসের নজেল, এটা কি বাটারফ্লাই, এটা এটা ব্রেক মাস্টার সিলিন্ডার, এটা ব্রেক বুস্টার, এটা শক অ্যাবজর্বার মাউন্টিং, এটা ইঞ্জিন মাউন্টিং। আচ্ছা দেখেন, গাড়ি চালাইতে গেলে আপনি ড্রাইভিং করতে গেলে এত কিছু আপনার শিখতে হয় না, কিন্তু এত কিছু জানবেন কেন, আপনার কাজের সুবিধার্থে। আমি যখন আগে ড্রাইভিং শিখেতাম, মনে করেন আমার তো স্কুল 2006 সাল থেকে 8-9 সালে শুধু ড্রাইভিং শিখেতাম আর টুকটাক দেখাই দিতাম। এখন আমার সব কিছু জানা আছে, আমি চাই আমার মতো আপনারা সব কিছু জানেন, ঠিক আছে। এর ভিতরে অনেকে মনে করতে পারেন যে না আমার তো এগুলো দরকার নেই, আমি তো গাড়ি চালাতে পারলেই হয়, কিন্তু এগুলো আপনার জানা থাকলে কাজে লাগবে। এমন একটা গাড়ি দেখলো হাইওয়েতে গেছেন, গাড়িটা বনেট খুলে দেখছেন গাড়িতে পানি বেরোতেছে, ঠিক আছে। এখনে মেস্তুরির ফোন করলেন যে ভাই আমার গাড়ি নষ্ট হয়েছে, মেস্তুরি জিজ্ঞেস করলো কী হয়েছে বলেন, আপনি বলতে পারলেন না। মেস্তুরি গাড়ির কাছে আসবে, আবার দেখবে কি নষ্ট হয়েছে, খুলে আবার নিয়ে যাবে, তাহলে আপনার সময় যাবে, বিলটা আপনার যাবে নাকি। যদি বলেন ভাই আমার একটা হোস পাইপ পেটে গেছে গাড়ির, এই কোনটা পারছে ছোটোটা পারছে, ও কিন্তু আমার সময় নিয়ে আসবে, মেস্তুরি তো আপনার থেকে ভালো জানে, ও আসার সময় কি নিয়ে আসবে। তাহলে আমার হোস পাইপ 90 গাড়ি, আমার ইঞ্জিনের হোস পাইপ পেটে গেছে, ও চিন্তা করবে এই পাইপটা এতটুকু, ঠিক আছে। তাহলে আপনি যদি জানেন তাহলে আপনার জন্য কি সুবিধা না অসুবিধা? সুবিধা। অনেকে শুধু ড্রাইভিং করতে পারলে কি আমার ড্রাইভিং শিখে দেন তাহলে হবে, আমার আর কিছু লাগবে না, কিন্তু এগুলো যে কতটুকু জরুরি এটা বুঝতে, ড্রাইভিং হয়ে যাবে 2 দিন 5 দিন 10 দিন চালালে হয়ে যাবে, ওটা কোনো ম্যাটার না। আচ্ছা, তাহলে হাইওয়েতে অনেক সময় দেখলাম গাড়ি বনেট খোলা কিন্তু দোয়া বাড়িতেছে, দেখা যায় না ছবির ভিতরে আমরা এই সিনটা দেখি নাকি, যে ইঞ্জিনতে দোয়া বাড়িতেছে, মূলত এই পাইপগুলো ফাটে, ঠিক আছে। এই যে হোস পাইপ লং টাইম গাড়ি চলার পরে, গাড়িতে পানি না থাকলে পরে, বা গাড়ির ইঞ্জিন কুলিং ফ্যান না চললে এই পাইপগুলোর উপর প্রেশার পরে এগুলো ফেটে যায়। লোহা তো আর ফাটা সম্ভব না, প্লাস্টিক ফাটা সম্ভব নাকি, প্লাস্টিক ফেটে যায়, এইটা ফাটে, এখানে আছে প্লাস্টিক পাইপ, এটা ফাটে। দেখলো আপনি একটা হোস পাইপ ফাইটে গেল ইঞ্জিনে নাকি, তখন আপনি বুঝলেন যে আমার কোন পাইপটা ফাটছে আমি দেখি। যদি আপনি জানা থাকেন একটু এক্সপার্ট হন, আপনি এই নিজে চেঞ্জ করতে পারবেন, এইখানে ক্লাম দিয়ে খুলতে হয়, খুলে আপনারা লাগাই দিলেন, হ্যাঁ। তো যাই হোক, আজকে নামের পার্সের নামগুলো একটু ভালো করে, এটা ডিস্ট্রিবিউটার, এটা ইগনিশন কয়েল। ডিস্ট্রিবিউটার অর্থ তো আপনি জানেনই, বিতরণকারী, বিতরণ করে, কারেন্ট বিতরণ করে, হ্যাঁ। এটা হলো যে ইগনিশন কয়েল। ইগনিশন কয়েলের কাজ হলো লো ভোল্টেজ বিদ্যুৎকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা, ঠিক আছে। এটাকে কি বলে ডিস্ট্রিবিউটার, ইগনিশন কয়েল। দুটো আলাদা কিন্তু একসাথে আছে না, একসাথে জয়েন করা যায়, এই স্ক্রু দেয় না লাগানো। মনে করেন এখানে স্ক্রু আছে, এখানে আবার স্ক্রু আছে নাকি, বুঝবেন এখানে আলাদা পার্টিশন, আলাদা পার্ট নাকি, এই নাট করলে এটা পার্টটা আলাদা হবে, এটা করলে এটা আলাদা হবে। ইঞ্জিনের মূলত সবগুলোই তো গুরুত্বপূর্ণ পার্টস নাকি। এর ভিতরে 3টা বলা হয় বেশিরভাগ আর কি গুরুত্বপূর্ণ। ইঞ্জিনের ভাগ কয়টা? 3টা। এখন 3টা ইঞ্জিনের ভাগ যদি বলি, এইটাও কিন্তু ইঞ্জিনের ভাগ, এটাও কি ইঞ্জিনের ভাগ, তবে সাধারণত 3টায় ভাগ করা হয় আর কি, যেমন হেড ফাংশন, ব্লক ফাংশন, গিয়ার ফাংশন। এই যে আমার এই যে লাঠিটা ধরছি, এখান থেকে এখানে আলাদা একটা ফাংশন, এটা কি হেড ফাংশন বলে, এটা থেকে নিচে হলো ব্লক ফাংশন, আর এটা থেকে এই পাশে হলো কি গিয়ার বক্স ফাংশন। তো এইটাও কিন্তু ফাংশনের ভিতরে পড়ে, এটাও ফাংশনের ভিতরে পড়ে নাকি, সবগুলো ইঞ্জিনের ভিতরেই পড়ে, সবগুলোই গুরুত্বপূর্ণ। এর ভিতরে ইঞ্জিনের ভাগ করলে করা হয় 3টাও করতে পারেন বা 4টাও করতে পারেন নাকি, বা 2টাও করতে পারেন, যেন গিয়ার ফাংশন আর ইঞ্জিন ফাংশন। যাই হোক, তাহলে আজকে আমি আপনাদেরকে বুঝাইলাম যে গাড়ির কাছে এসে স্টার্ট দেওয়ার আগে কি করতে হয়, ড্রাইভিং সিটে বসে কি করতে হয় নাকি। এরপরের ক্লাসে আসবে কোন পার্টসের কী নাম, এরপরে আমরা অন্য ফাংশন আছে ওই দিকে যাব নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো ভাই। আচ্ছা, স্পার্ক প্লাগের তার হলো স্পার্কিং করে,
কারেন্টটা দেয়। আর ইঞ্জেক্টরের কাজ হলো ট্যাঙ্কির থেকে যে ফুয়েলটা ইঞ্জিনে আসে ওইটা পরিমাণ মতো বাল্বের মাথায় পৌঁছানো। মনে করো তোমার 1 ক্লিকে মনে করো যে 2 ফোঁটা তেল যাবে, তেলটা অনেক স্পিডে যাবে, 2 ফোঁটার মতো তেল যাবে। অন যদি ওখানে বেশি তেল যায় তাহলে তো আর হবে না, বেশি তেল গেলে হবে তো গাড়ি স্টার্ট হবে না। যতটুকু পরিমাণ লাগে অতটুকু পরিমাণ দেওয়া হবে। ইঞ্জেক্টর হলো কোনটা, এই যে আমার এই পার্টসের ভিতরে দেখো 2 সাইডটা বাদ আছে, এটা আমরা পরে বুঝিয়ে দেবো, পরে বলে দেবো। যেমন এখানে তোমাকে এর আগে ইঞ্জেক্টর শেখানো হয়েছিল নাকি, ইঞ্জেক্টর কোনো মনে আছে, এটা ইঞ্জেক্টর, এলো ইঞ্জেক্টর নাকি। এখানে 4 সিলিন্ডারের গাড়ি, এই জন্য 4টা ইঞ্জেক্টর। আসলে একদিনে বেশি দিলে কিন্তু রেলওয়েল হয়ে যায়, হ্যাঁ, আস্তে আস্তে দেওয়া ভালো। এটার মধ্যে আরও ক্লাস আছে নাকি। তো ইঞ্জেক্টর হলো কোনটা, এটা ইঞ্জেক্টর। এরপরে ক্লাস করাবো গাড়ি সার্ভিসিংয়ে কী কী চেঞ্জ করতে হয়, গাড়ি নষ্ট হয়ে গেলে কীভাবে স্টার্ট করতে হয় নাকি, এগুলোও ক্লাস আছে, নেক্সট ক্লাসে হবে। আচ্ছা, তাহলে আজকে আমি ক্লাস করলাম কি, গাড়ির কাছে এসে করণীয় কি, গাড়ি কোন পার্টসের কী নাম নাকি, এটা মনে রাখেন, এর পরবর্তীতে ক্লাস করাবো। ঠিক আছে, আপনাকে সময় দিলাম, আপনারা 2 মিনিট দাঁড়িয়ে দেখেন। এই যেটা দেখলেন, একটু পরে ক্লাস শেষ হবে, একটু দেখেন। ভাইয়া